আজকে আমরা করব বিশেষণ। আর প্রথমে আমরা বিশেষ্য তারপরে সর্বনাম করেছি। আজকে 3 নাম্বার পদ প্রকরণের 3 নাম্বার পদ বিশেষণ করব। আচ্ছা, বিশেষণটা এমন কিছু না, সোজা। আগে জানতে হবে আমাদের বিশেষণ কাকে বলে। যে পদ অন্য পদের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, মাত্রা, ধর্ম, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। বিশেষণ মানে আমরা ইংরেজিতে যাকে কি বলছি, অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভ কি করে, ডেসক্রাইব করে। এখানেও সেটাই লিখেছে যে বিশেষণ কি করে, অন্য পদে, অন্য বলতে সেটা হতে পারে বিশেষ্য পদ, সেটা হতে পারে ক্রিয়াপদ, সেটা হতে পারে সর্বনাম পদ, সেইগুলোর দোষ, গুণ, দোষ মানে কোনো খারাপ কিছু বোঝাতে, গুণ ভালো কিছু বোঝাতে, সংখ্যা কতগুলো আছে সেটা বোঝাতে, অবস্থা বিভিন্ন রকম অবস্থা হতে পারে। যেমন আমরা বলতে পারি দুধ তরল হয়, জল তরল হয়, তাহলে তরল একটা অবস্থা, কঠিন একটা অবস্থা, গ্যাসীয় অবস্থা, এরকম বিভিন্ন অবস্থা হতে পারে। মাত্রা, ধর্ম, পরিমাণ ইত্যাদি বোঝায়। যেমন এখানে দিয়েছি সাদা বক, বকটা হচ্ছে বিশেষ্য পদ, একটা পাখির নাম। তাহলে বকটা কেমন, সাদা, এখানে সাদাটা হচ্ছে বিশেষণ পদ, কারণ সাদা বকের রঙকে বোঝাচ্ছে। এখানে বকের রঙকে বোঝাচ্ছে সাদাটা, তাই সাদাটা এখানে বিশেষণ পদ। তারপর আর একটা 3টি শালিক, তাহলে 3টি এখানে বিশেষণ পদ। কেন 3টি বিশেষণ পদ, কারণ কতগুলো শালিক তো বিশেষ্য, তাহলে কতগুলো শালিক বা শালিকের সংখ্যা বোঝাচ্ছে এই 3টি, তাই 3টি শালিকে 3টিও হচ্ছে বিশেষণ। আচ্ছা, এবারে বিশেষণ পদকে আমরা সাধারণত 4টে ভাগে ভাগ করতে পারি। 1, বিশেষ্যের বিশেষণ, এমন বিশেষণ যে বিশেষ্য পদকে ডেসক্রাইব করে বা বর্ণনা করে। যেমন আমরা এই যে উপরের দুটো উদাহরণ পড়লাম, সাদা বক, 3টে শালিক, এই দুটোই কিন্তু বিশেষ্যের বিশেষণ। কারণ আমরা জানি বক বিশেষ্য পদ, কারণ বক একটা পাখি, তাহলে সেই বককে বোঝাচ্ছে সাদা, তাই সাদা বকে এই যে সাদাটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। কেন বিশেষ্যের বিশেষণ, কারণ বকটা বিশেষ্য, যে বিশেষণ বিশেষ্য পদকে বর্ণনা করছে তাকেই বলে বিশেষ্যের বিশেষণ। তাই এখানে সাদা বকে সাদাটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। 3টি শালিক একই রকমভাবে, এখানে যেমন আমি উদাহরণ দিয়েছি নীল আকাশ, আকাশটা কি বিশেষ্য পদ, এবার আকাশটা কেমন, নীল, তাই এখানে নীল শব্দটা হচ্ছে বা নীলটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। এখানে দেখতে হবে কেন বিশেষ্যের বিশেষণ বলছি, কারণ আকাশটা হচ্ছে বিশেষ্য পদ। আচ্ছা, এবার তারপরে লিখেছি কালো কোকিল, কোকিল একটা পাখি, মানে এক ধরনের পাখি। তাহলে এবার পাখিটা কেমন, পাখির রং বোঝাচ্ছে এখানে কালো, কোকিলের রং কালো, তাই কালো হচ্ছে এখানে বিশেষ্যের বিশেষণ। এই যে বিশেষ্যের বিশেষণ বলছি কেন, এখানে বিশেষ্য পদ কোনটা, কোকিল, আর কোকিল কেমন, কালো, তাহলে কালোটা হচ্ছে বিশেষণ, তাই এটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। 2 নম্বর বলতে পারি বিশেষণের বিশেষণ। এবার এটা হচ্ছে খুব মজার ব্যাপার যে আমরা তো পড়ছি বিশেষণ পদ, তাহলে আবার বিশেষণেরও বিশেষণ আছে। হ্যাঁ, যেমন আমরা যদি বলি, প্রথমে আমি বোঝাই বিশেষণ পদ। ধরো আমরা শিখেছি ভালো মেয়ে, আমরা তো বলি ভালো মেয়ে, চালাক ছেলে, তাহলে মেয়েটা হচ্ছে বিশেষ্য পদ, মেয়েটা বিশেষ্য পদ, কারণ এটা শ্রেণীকে বোঝায়। মানুষের মধ্যে ছেলে মেয়ে এগুলো তো 2 রকম লিঙ্গ, তাহলে শ্রেণীকে বোঝাচ্ছে। তাহলে মেয়েটা কেমন, ভালো। এবার আমি যদি বলি খুব ভালো মেয়ে, এখানে ভালো হচ্ছে বিশেষণ। এবার এই যে খুবটা যোগ করলাম, কাকে বোঝাচ্ছে, এই খুব কথাটা কি বোঝাচ্ছে, আমি যদি প্রশ্ন করি কেমন মেয়ে, ভালো মেয়ে, কেমন ভালো, খুব ভালো, এখানে খুবটাও বিশেষণ আর ভালোটাও বিশেষণ। এবার দেখো এই মেয়েটাকে বাদ দিয়ে দেখাচ্ছি, ভালোটা একটা বিশেষণ পদ। এবার যে বিশেষণ অন্য একটা বিশেষণকে বর্ণনা করে তাকে বলে বিশেষণের বিশেষণ। তাহলে এই যে খুব ভালো মেয়ে, এই ভালোটা কেমন ভালো, খুব ভালো, তাই ভালো এখানে বিশেষণ আর খুবটাও একটা বিশেষণ,
তার জন্য একে বলছে এই খুব ভালোতে খুব কথাটা হচ্ছে বিশেষণের বিশেষণ। এই বিশেষণের বিশেষণ কি ইংরেজিতে আমরা বলি অ্যাডভার্ব। দেখবে ইংরেজিতে আমরা বলি ভেরি স্লোলি, বা খুব বলে দ্য র্যাবিট রানস ভেরি ফাস্ট। ফাস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবার কেমন জোরে দৌড়ায়, ভেরি ফাস্ট, তাই ভেরিটা অ্যাডভার্ব। তেমনই এখানে ভালোটা বিশেষণ, কেমন ভালো, খুব ভালো, তাই খুব কথাটা হচ্ছে বিশেষণের বিশেষণ। বেশ চালাক ছেলে, এবার ছেলেটা কেমন চালাক, চালাকটা তো বিশেষণ। এবার কেমন চালাক, বেশ চালাক, এখানে বেশ শব্দটা হচ্ছে বিশেষণের বিশেষণ। কেন বিশেষণের বিশেষণ, চালাকটা একটা বিশেষণ। এবার যে বিশেষণ অন্য বিশেষণকে বর্ণনা করে তাকে বলে বিশেষণের বিশেষণ। এখানে বেশ, খুব, এইগুলো হচ্ছে বিশেষণের বিশেষণ। 3 নাম্বার ক্রিয়ার বিশেষণ। ক্রিয়া মানে কি, কোনো কাজকে যখন বোঝায়, কোনো কাজ করাকে বোঝায়। যেমন বলছি ধীরে চলো, চলো, চলো তো একটা কাজ, চলো মানে কি চলাফেরা করো। তাহলে কেমন করে চলো, ধীরে চলো, তাই ধীরেটা হচ্ছে এখানে ক্রিয়ার বিশেষণ। এখানে ক্রিয়াপদ কোনটা, চলো, তাহলে এই ক্রিয়াপদকে যে বিশেষণ পদ বর্ণনা করে তাকে বলে ক্রিয়ার বিশেষণ, তাই ধীরে হচ্ছে এখানে ক্রিয়ার বিশেষণ। এবার এই বাক্যটা দেখো, বাতাস জোরে জোরে বইছে। যদি জিজ্ঞেস করা হয় এখানে ক্রিয়াপদ কোনটা, এখানে কোন কাজ করা বোঝাচ্ছে, কেন বইছে, বয়ে যাওয়া। তাহলে এবার যদি জিজ্ঞেস করি বাতাস কেমন করে বইছে, বাতাস জোরে জোরে বইছে। তাহলে এই যে বইছে কাজটাকে বোঝানোর জন্য এখানে জোরে জোরে, কেমন জোরে বইছে, তখন কেমন করে বইছে, তখন বলবো জোরে জোরে বইছে। তাহলে এই বইছে কাজটাকে যে বিশেষণ পদ বর্ণনা করে তাকে বলছে ক্রিয়ার বিশেষণ। এখানে ক্রিয়ার বিশেষণ কোনটা, জোরে জোরে। ঠিক আছে, এবার শেষ ভাগ, সর্বনামের বিশেষণ। আমরা যেমন এতক্ষণ পড়লাম তেমন এটাও, যে বিশেষণ পদ কোনো সর্বনাম পদকে, সর্বনাম মানে কি ইংরেজিতে যেটাকে বলে প্রোনাউন, মানে বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার হয় তাকেই তো সর্বনাম পদ বলে। যেমন আমি, তুমি, তোমরা, আপনি, আপনারা, তারা, তিনি, এরকম সর্বনাম পদ আমরা আগের দিন পড়েছি। তেমনি এখানে দেখো উদাহরণ দিচ্ছি, আপনি দয়ালু। আচ্ছা, এবার এই আপনিটা হচ্ছে একটা সর্বনাম পদ, কোনো লোকের নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। সাধারণত আমরা আমাদের থেকে বয়সে বড় যারা তাদেরকে আপনি বলে সম্বোধন করি। তাহলে আপনি দয়ালু। এবার যদি জিজ্ঞেস করি আপনি কেমন, দয়ালু, এই আপনি লোকটি কেমন বা মহিলাটি কেমন সেটা বোঝানোর জন্য এই দয়ালু শব্দটা ব্যবহার করা হয়েছে। তাই দয়ালু হচ্ছে এখানে সর্বনামের বিশেষণ। এবার আগে বলো আপনি দয়ালুর মধ্যে কোনটা সর্বনাম, আপনিটা সর্বনাম। তাহলে এই আপনিকে যে বিশেষণ বর্ণনা করছে তাকেই তো বলবো সর্বনামের বিশেষণ। তাই দয়ালু হচ্ছে এখানে সর্বনামের বিশেষণ। যেমন তিনি জ্ঞানী, তিনিও তেমনি কোনো গুরুজনকে সম্বোধন করি আমরা সাধারণত। তাহলে এবার যদি বলি তিনিটা তো এখানে সর্বনাম, তাহলে তিনি কেমন, তিনি জ্ঞানী। তাহলে জ্ঞানী তিনি কেমন মানে তেনা, এই যে এখানে তিনিটাকে বর্ণনা করছে, তাই এখানে জ্ঞানী হচ্ছে সর্বনামের বিশেষণ। তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই। আমি আবার আসবো শেষ দুটো পদ নিয়ে। আজকের মতো টাটা।